একবার মৌলভীবাজারের শাহ মোস্তফা এলাকায় মুরিদানে গিয়েছিলেন পীর সাহেব। যে বাড়িতে মুরিদানে গিয়েছিলেন ওই বাড়ির কর্তা বাড়িতে না থাকায় বাড়ির গিন্নি গরের মুরগ জবাই করে ওনাকে সমাদর করেছিলেন। কর্তা বাড়িতে ফিরে জিজ্ঞেস করলেন পীর সাহেবকে কি কোনো ধরনের সমাদর করা হয়েছে কিনা। বাড়ির গিন্নি বললেন গরের মুরগ জবাই করে ওনাকে আপ্যায়ন করা হয়েছে। কথাটা শুনে বাড়ির কর্তা কিঞ্চিত রাগ করেছিলেন। বিষয়টি পাশের ঘর থেকে পীর সাহেব আজ করতে পেরে গিন্নিকে ডেকে বললেন যে মুরগটি জবাই করা হয়েছে ওটার কোনো ধরনের ফাঁক আছে কিনা। বাড়ির গিন্নি বললেন হ্যাঁ আছে। উনি বললেন সবগুলা পাক একত্র করে একটা খাঁচা দিয়ে ডেকে রাখো, সকালে ফজরের নামাজের পরে দেখো কি হয়। গিন্নির যেই কথা সেই কাজ, পাকগুলো ডেকে রাখলেন এবং ফজরের নামাজ পড়ে কাঁচাটি উল্টিয়ে দেখলেন যে মুরগটি জবাই করেছিলেন ঠিক সেই রকম একটা মুরগ জীবিত আছে। এরকম আরও অনেক কেরামতির কথা লোকমুখে শোনা যায়। যার কথা বলছিলাম তিনি আর কেউ নন, তিনি আমাদের এলাকার আনাইকারি শাহ। আজ থেকে প্রায় 180 বছর আগে উনি মারা যান। উনি মারা যাওয়ার পরে ওনাকে রাস্তার পাশে সমাহিত করা হয়। সমাহিত করার পরে ওনার কবরস্থানে একটা বট গাছ জন্ম নেয় এবং এই বট গাছটি সেই বট গাছ। ওনার মাজারটি বাহুবল থানার 3 নং সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারের অদূরে বেড়াকাল নামক স্থানে বর্তমানে আছে এবং ওনার শেষ বংশধর হিসাবে প্রবাসী সাংবাদিক শাহ মোহাম্মদ দুলাল মিয়া সুপরিচিত। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে যাবেন এবং আমার পেজটা ফলো দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।